প্রিয় শীর্ষ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমি আলোচনা করব তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক সেট সম্ভাব্য নমুনা প্রশ্নপত্র তার সঠিক উত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। চলে যাই সরাসরি আজকের মূল আলোচনায়। প্রথমে দেখো সমন্বয় সাধনের সক্ষমতা। এক দাগে দেখো নিচে যেটা উচিত তার পাশে টিক চিহ্ন ও যেটি উচিত নয় তার পাশে ক্রস চিহ্ন দাও। এখানে কদাগে দেখো গাছ বসানো উচিত না উচিত নয়। যদি উচিত হয় তাহলে এখানে তোমরা টিক চিহ্ন দেবে, না হলে ক্রস চিহ্ন দেবে। তাহলে আমাদের গাছ বসানো উচিত, তাহলে এখানে টিক চিহ্ন হবে। রাস্তায় নোংরা ফেলা উচিত নয়, তাহলে এখানে ক্রস চিহ্ন হবে। ঢাকা দেওয়া খাবার খাওয়া ভালো, তাহলে এখানে টিক চিহ্ন হবে। জোরে মাইক বাজানো উচিত নয়, এখানে ক্রস চিহ্ন হবে। আর গাড়ির প্রচুর ধোঁয়া, এটা ঠিক নয়, তাহলে এখানে ক্রস চিহ্ন হবে। দুদাগে দেখো কোন যানটি কোথায় চলে লেখো। যেমন বাস আকাশে, জলে না রাস্তায়, তাহলে জানি রাস্তায়, এখানে তোমরা রাস্তায় লিখবে। উড়োজাহাজ আকাশে, নৌকা জলে, রেলগাড়ি রেল লাইনে, সাইকেল রাস্তায়। তিন দাগে দেখো গুণে নিয়ে বাংলা ও ইংরেজি সংখ্যার সাথে মিল করো। এখানে যে স্টারগুলো আছে এগুলো তোমরা গুনবে, গুনে প্রথমে বাংলা সংখ্যা ও তারপরে ইংরেজি সংখ্যার সঙ্গে ম্যাচ করবে। চার দাগে দেখো একই বড় ও ছোট হাতের বর্ণগুলি পাশাপাশি লিখি। যেমন এখানে যে বড় হাতের বর্ণ আর ছোট হাতের বর্ণ এক আছে, তোমরা এখানে পাশাপাশি লিখবে। যেমন প্রথমে বি লিখবে বড় হাতের, তারপরে ছোট হাতের বি লিখবে তার পাশে। এরকম আর বড় হাতের পাশে ছোট হাতের আর, এরকম করে করে বাকিগুলো তোমরা লিখে নেবে। পাঁচ দাগে দেখো ছবি দেখে শব্দগুলি মেলাও। এখানে বাম দিকের ছবিগুলোর সঙ্গে ডান দিকের শব্দগুলো ম্যাচ করতে হবে। মগের সঙ্গে মগের ছবি, বিড়ালের সঙ্গে ক্যাটের ছবি, চোখের সঙ্গে আয়ের ছবি, আর সূর্যের সঙ্গে শান, এটা ম্যাচ করবে। ছদাগে দেখো তোমার জানা তিনটি ফল ও তিনটি ফুলের নাম লেখো। ফলের তোমার জানা তিনটি ফলের নাম লিখবে, যেমন আপেল, কলা, ডালিম এসব লিখতে পারো। আর ফুলের তোমার জানা তিনটি ফুলের নাম লিখবে, যেমন গাঁদা, গোলাপ আর জুঁই। এছাড়াও তোমরা এগুলো বাদ দিয়েও তোমরা নিজেরা যেগুলো জানো সেগুলো এখানে লিখতে পারো। এবার আসছি সংযোগ স্থাপনের সক্ষমতায়। এক দাগে দেখো পরের বর্ণ লেখো। এখানে তোমাদের যে বর্ণগুলো লেখা আছে তার পরের বর্ণগুলো লিখতে হবে। আয়ের পরে কি হবে লিখবে, যেমন আয়ের পরে হস্র ই, ও এর পরে ও, পরে ফ, ল এর পরে আর ত এর পরে কি হবে তোমরা এগুলো লিখবে। দুদাগে দেখো বাম দিকের ছবির সাথে ডান দিকের ছবি ম্যাচ করো। গাছের সঙ্গে ফল, ব্যাটের সঙ্গে বল, পাখির সঙ্গে ডিম, বালতির সঙ্গে মগ আর ব্রাশের সঙ্গে পেস্টটা ম্যাচ করবে। তিন দাগে দেখো আকার দিয়ে শব্দ বানাও। যেমন দয়ে আকার দয়াকার দাদা, ভয়ে আকার হস্রই ভাই, দ্বন্দ্বশয় আকার তসাত, বর্গীয় জয় আকার মোজাম আর তয়ে আকার লতাল, এগুলো তোমরা লিখবে। চার দাগে দেখো ইংরেজি বড় হাতের অক্ষরগুলি লেখো। এ থেকে কে পর্যন্ত লেখা আছে তোমরা পরপর লিখবে। যেমন এ লেখা আছে, তারপরে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে আর কে। পাঁচ দাগে দেখো সঠিক উত্তর নিচে দাগ দাও। মাছ থাকে জলে না ডাঙাতে? আমরা জানি জলে, তাহলে জলের নিচে দাগ দেবে। গাছের পাতার রং সবুজ, সবুজের নিচে দাগ দেবে। ছ দাগে দেখো শব্দ জুড়ির প্রথম বর্ণের সঙ্গে শব্দের প্রথম বর্ণ মেলাও। যেমন কলমের সঙ্গে ক ম্যাচ করবে, আকাশের সঙ্গে আ, জলের সঙ্গে বর্গীয় জ, বরফের সঙ্গে ব ম্যাচ করবে। সাত দাগে তোমার পছন্দ মতো একটি ছবি এঁকে রং করো। তোমরা যে যার পছন্দ মতো একটি ছবি আঁকবে এবং এখানে সুন্দরভাবে রং করবে। এবার আসছি সমস্যার সমাধানের সক্ষমতা বিষয়ে। এক দাগে দেখো রেখা গুণে যোগ করো। এখানে যে রেখাগুলো টানা আছে এগুলো তোমরা গুনবে এবং গুণে নিচে সংখ্যায় লিখবে। প্রথমটা যেমন 8টি রেখা আছে তার নিচে 8 লিখবে, এরকম করে করে বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে। দুদাগে দেখো নামের সঙ্গে ছবি মেলাও। বাম দিকে লেখা আছে মাছ, বল, মগ, তারা, আইসক্রিম, আর ডান দিকে কিছু ছবি দেওয়া আছে। তোমরা মাছের সঙ্গে মাছের ছবি, বলের সঙ্গে বলের ছবি, মগের সঙ্গে মগের ছবি, তারার সঙ্গে তারার ছবি আর আইসক্রিমের সঙ্গে আইসক্রিমের ছবি ম্যাচ করবে। তিন দাগে দেখো ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে শব্দ বানাও। বর্গীয় জল জল, আম ও আম, দ হস্যই দই, বয় আকার বাবা, দন্তস্বয় আকার ত সাত। চার দাগে দেখো শাড়ির মধ্যে যে ছবিটি আলাদা সেটিতে গোল দাগ দাও। এগুলো দেখো সবগুলো ছবি এক আছে আর একটি ছবি করে আলাদা আছে, যেগুলো আলাদা সেগুলো তোমরা গোল দাগ দেবে। পাঁচ দাগে ছবি গুণের সংখ্যা লেখো। এই ছবিগুলো গুনবে এবং ডান দিকে সংখ্যা বসাবে। যেমন প্রথমটা 5টি ছবি আছে 5 বসাবে, তারপরে 4টি ছবি 4 বসাবে, এরকম করে করে গুনে গুনে তোমরা নিজেরা বসিয়ে নেবে। ছয় দাগে দেখো নিজের ছবিগুলোর গোলটিতে লাল রং ও 3 কোণাগুলিতে সবুজ রং করো। এর মধ্যে যে ছবিগুলি গোল সেটিতে লাল রং, আর যেগুলো ত্রিভুজাকার বা 3 কোণা সেগুলিতে তোমরা সবুজ রং করবে।
বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও বন্ধুরা শিক্ষামূলক বিভিন্ন তথ্য পাওয়ার জন্য তোমরা সরাসরি সংযুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে তোমরা সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ধন্যবাদ।